আমরা হয়তো গাজার সে ছোট্ট সন্তানকে ধরে বলতে পারিনি যে ভাই, প্রিয় বোন, 7 বছরের বোন আমার, তোমার বাবা মারা গেছে, তুমি চিন্তা করো না, তোমার বড় ভাই তোমার সামনে দাঁড়িয়ে আছে। দুশমনের দিকে যে গুলি প্রথম আসবে সেটা তোমার এই ভাই বুক পেতে তোমাকে দুশমনের সামনে থেকে রক্ষা করবে। আমরা ওই ছোট্ট বোনকে বলতে পারিনি যে জীবনে যার শরীরে কোনোদিন সূর্যের আলো লাগেনি, তাকে যখন ইহুদি এই বদমাশরা টেনে হিসড়ে তার নেকাব খুলে ফেলছিল, আমার পাকড়িটা দিয়ে তাকে বলতে পারিনি, বোন, তোমার যে ভাই তাকে তুমি মুনাফিক মনে করো, সে তার নিফাককে দূর করার জন্য, সে তার ঈমানকে পূর্ণ করার জন্য যে পাগড়ি বেঁধেছিল তোমার জন্য, আজকে সে পাগড়ি তোমাকে দিয়েছে তোমার জন্য। এবং দেখো, তোমরা চোখ খুলে তাকিয়ে দেখো, তোমার সেই অথর্ব, তোমার সেই মুনাফিক ভাই তার মুনাফিকের নাজরানাকে মিটানোর জন্য, তার ঈমানের তাকাজাকে প্রকাশ করার জন্য সে তোমার পাশে দাঁড়িয়ে আছে। নাও, তুমি তোমার এই ভাইয়ের পাগড়িটা নিয়ে তুমি তোমার লজ্জাকে নিবারণ করো। আর যে দুশমন তোমার দিকে হাত বাড়াইছে, দেখো তোমার ভাই পণ করে বাংলাদেশ থেকে আসছে, সে পণ করেছে, হয় দুশমনের হাত থাকবে নয়তো তার ভাই জীবিত থাকবে। তা আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই কথাগুলোকে আমরা বাস্তবে রূপায়ণ না করতে পারবো, আমরা যতক্ষণ পর্যন্ত সেই কথার দিকে ফিরে আসতে না পারবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সামনে এমন একটা দিন আসতেছে, তোমাদেরকে কাফেররা, তোমরা যেভাবে দস্তরখানা বিছিয়ে তোমরা মেহমানকে ডাকো খাবার খাওয়ার জন্য, কাফেররা তোমাদেরকে এইভাবে মারার জন্য ডাকবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম থাকবো না বেশি থাকবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, তোমরা সংখ্যায় কম থাকবে না, তোমরা সংখ্যায় বেশি থাকবা, কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের মধ্যে ভাসমান ফেনার মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা কেন হবে? বলছে, তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরে থাকবা, মৃত্যুকে ভুলে যাবা, তোমরা কৃষিকাজের ভিতরে লিপ্ত হবা, তোমরা জিহাদকে ছেড়ে দিবা। যে হাদিসটা আমার প্রিয় ভাই কিছুক্ষণ আগেই বলে গেলেন, আমাদের জীবনের সাথে হাদিসটা মিলাই। আজকে আমরা দুনিয়াকে এত বেশি পছন্দ করি, কখনো মরতে চাই না। আজকে দুনিয়াকে এত বেশি পছন্দ করি, আল্লাহর দিন মেনে চলতে চাই না। আজকে দুনিয়াকে এত বেশি পছন্দ করি যে আমার অসহায় মুসলিম ভাই বোনের জন্য আমি আমার জবানটাকে উচ্চবাচ্য করতে পারি না। আমি এমন অবস্থায় আমার জীবন যাপন করি, আমার পরিবারের জন্য খাবার মজুদ আছে, আমার সংসারের জন্য খাবার মজুদ আছে, আমার বাচ্চার দুধ মজুদ আছে, কিন্তু যে সমস্ত অসহায় মুসলিম ভাই বোনেরা মাসের পর মাস, বছরের পর বছর নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড় করিয়ে শাহাদাতের নজরানা পেশ করতেছেন, যারা সে শিয়াবে আবু তালিবের মতো হাড্ডিসার হয়ে মারা যাচ্ছেন, যে সমস্ত উম্মার মায়েরা তার বাচ্চাকে ঘাসের সোপ খাইয়ে ঘুমানোর জন্য পিরাপিরি করতেছেন, যে সমস্ত বোনেরা তার লজ্জা নিবারণের জন্য বালু ধুলা দিয়ে নিজের শরীরকে ঢেকে নিচ্ছেন, এবং কি ঘুমানোর আগে পর্যন্ত তারা বোরখা পরে ঘুমাচ্ছেন, না জানি কখন দুশমনের বোমের আঘাত তার বাসার উপরে এসে পড়ে, তিনি মৃত্যুবরণ করেন। আর তার সাংবাদিক ছবি তোলার জন্য তার সতর উন্মুক্ত হয়ে যায়। এই দৃশ্য থেকে বাঁচার জন্য তিনি ঘুমের মধ্যেও বোরকা পরিধান করে ঘুমাচ্ছেন। সে সমস্ত সম্মানিত মুসলমানদের বোনদের সামনে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে তুমি যে এতদিন প্রত্যাশা করতেছিলা সালাউদ্দিন আইয়ুবের জন্য, তুমি যে প্রত্যাশা করতেছিলা মুহাম্মদ বিন কাসেমের জন্য, তুমি যে প্রত্যাশা করতেছিলা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাবের জন্য, হ্যাঁ আমি আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব হতে পারিনি, হ্যাঁ আমি মুহাম্মদ বিন কাসেম হতে পারিনি, হ্যাঁ আমার মুরদ নাই সালাউদ্দিন আইয়ুব হতে পারিনি, কিন্তু আমি আল্লাহর গোলাম তো, তোমার ভাই তো, তোমারই কোনো মায়ের সন্তান তো, তোমার কষ্ট দেখে আমি সহ্য করতে পারিনি। তোমার ভিডিও আমাকে আমার ওয়াইফের কাছে শান্তিতে থাকতে দেয়নি। আমি হানজালার মতো বিবির সাথে শুয়েছিলাম, কিন্তু যখন ডাক এসেছে যে তোমাকে মুক্ত করতে হবে, আমি বিবির সাথে ফরজ গোসলরত অবস্থায় আর দেরি করিনি, তোমার ডাকে সাড়া দিয়ে আমি চলে এসেছি তোমাকে মুক্ত করার জন্য। আমার কাছে কিছুই ছিল না, কিন্তু তোমাদেরই নেতা ইয়াহইয়া সিনওয়ার রাহমাতুল্লাহি আলাইহি শিখিয়ে গিয়েছেন যে জালিমের সাথে মোকাবেলা করার জন্য ট্যাঙ্কের দরকার নাই, জালিমের সাথে মোকাবেলা করার জন্য মিসাইল পাওয়ারের দরকার নাই, জালিমের সাথে মোকাবেলা করার জন্য আমাদের মার্কাবা ট্যাঙ্কের দরকার নাই। ইয়াহইয়া সিনওয়ার সে লাঠিটাকে কুড়িয়ে আমি তোমাকে বাঁচানোর জন্য তোমার কাছে চলে আসছি। যদি হতে পারতো এরকম, হয়তো আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে সেই হিসাব দিতে পারতাম, যে হিসাবের ভয় কিছুক্ষণ আগে আমাদের প্রিয় ভাই আমাদেরকে দেখিয়ে গেলেন। যদি আমরা প্রস্তুত হতে না পারি সেই দিনের জন্য, সেই ফিতনাকে নির্মূল করার জন্য, তাহলে মনে হয় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কখনো মুখ দেখাইতে পারবো না।